আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। দিনটি খ্রিস্টান বিশ্বে খুব জাঁকজমকপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব হিসাবে উদযাপিত হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলিম বিশ্বেও দিনটি বেশ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সেলিব্রিটিগণ খুব ফলাও করে প্রচার করে থাকে। তাছাড়া বিশ্বায়নের যুগে সাংস্কৃতিক আগ্রাসন আর ইন্টারনেটের প্রভাবে 2 থেকে 3 বছরের বাচ্চারাও এই সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহাল। তারা বিভিন্ন গল্প, কার্টুন, কবিতা, গানে খুব চমকপ্রদভাবে বাচ্চাদের উপযোগী করে বিষয়গুলো উপস্থাপন করে। আমরা এই সম্পর্কে উদাসীন থাকলেও আমাদের পরবর্তী প্রজন্মের মনে এই সংস্কৃতি গেঁথে যাচ্ছে। বলতে পারেন এতে সমস্যা কী? এটি যদি নিছক কোনো অনুষ্ঠান হতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু এটি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান। তাই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। খ্রিস্টান সম্প্রদায়ের এক দল মনে করে এই দিনটি তাদের স্রষ্টার জন্মদিন, অপর সম্প্রদায় মনে করে এটি তাদের স্রষ্টার সন্তানের জন্মদিন। নাউজুবিল্লাহ। এই দিনটিতে তারা বিভিন্ন রকমের উপহার আদান প্রদান, বিভিন্ন খাবার, আলোকসজ্জা, বিশেষ ধরনের চা পান এবং চার্চে গমনের মাধ্যমে অতিবাহিত করে। ইংরেজি ক্রিসমাস শব্দটির 2টি অংশ রয়েছে, একটি খ্রিস্ট, অপরটি মাস। খ্রিস্ট ঈসা আলাইহিসসালামের একটি উপাধি, আর মাস জন্মদিন বা জন্মোৎসব। যদিও 25শে ডিসেম্বর খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের জন্মদিন হিসেবে উদযাপন করে, তবে বাস্তবে ইতিহাসে ঈসা আলাইহিসসালামের জন্ম তারিখ সঠিকভাবে নির্ণীত নেই। এ নিয়ে খুদ খ্রিস্টানদের মধ্যেই বিরোধ রয়েছে। ক্যাথলিকরা 25শে ডিসেম্বরকে ক্রিসমাস ডে হিসেবে উদযাপন করে, অপরদিকে অর্থোডক্সরা 7 জানুয়ারিকে বড়দিন হিসেবে উদযাপন করে। ক্রিসমাস ডের আরেকটি বড় জালিয়াতি হচ্ছে সান্তা ক্লজ। খ্রিস্টানরা বিশ্বাস এবং প্রচার করে যে সান্তা ক্লজ, যে কিনা উত্তর মেরুতে থাকে, লাল কাপড় পরিহিত, সাদা দাড়িওয়ালা যে লোক ঘোড়ার গাড়িতে করে উড়ে উড়ে আসে, তার সাথে থাকে অসংখ্য জাদুকরী এলফস, সে খ্রিস্টানদের বাড়িতে গিয়ে গিয়ে দোয়া এবং উপহার দিয়ে আসে। খ্রিস্টানরা জেনে শুনে যুগ যুগ ধরে এই মিথ্যাচারটি প্রচার করে আসছে, আর এ লক্ষ্যে তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রিসমাস রাত্রিতে তারা তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর বাড়িতে বেনামে উপহার রেখে আসে। এই দিনে আমাদের জন্য বেশ কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। আমাদের সন্তানদেরকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে আমরা যে সমস্ত বিষয় করতে পারি সেগুলো হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে প্রতিবেশীদের সাথে সহাবস্থান করতে শেখাবো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার ইহুদি ও খ্রিস্টানদের সাথে মদিনা সনদের মাধ্যমে সহাবস্থান করেছিলেন। এছাড়া মহান আল্লাহ তাআলা মানুষদেরকে তার ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা যে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে, আর যে কুফরি করবে সে তার দায় বহন করবে। এরপর আমরা আমাদের সন্তানদেরকে অন্যদের বিশ্বাসকে সম্মান করতে শেখাবো। আমরা শেখাবো যে ইসলাম ভিন্ন ভিন্ন বিশ্বাসের মানুষদেরকে ঘৃণা করতে শেখায় না, বরং মুসলিমরা তাই ঘৃণা করে যা আল্লাহ অনুমোদন দেয়নি। তাদের নিজস্ব রীতিনীতি রয়েছে, আমাদেরও নিজস্ব রীতিনীতি আছে। মহান আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের দিন। আমরা আরও শেখাবো যে অন্যদের বিশ্বাসকে নিয়ে উপহাস করতে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদওয়াম বিগাইরি ইলম। তারা আল্লাহ ব্যতীত অন্য যার উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না, পাছে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। এরপর আমরা আমাদের সন্তানদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানাবো। আমরা তাদেরকে জানাবো যে ঈসা আলাইহিস সালাম ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মে গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা তাদেরকে ঈসা আলাইহিস সালামের জন্ম ও জীবন বৃত্তান্ত সম্পর্কে যে সূরাগুলো রয়েছে সেগুলো পড়ে শোনাবো, যেমন সূরা আলে ইমরান, সূরা মারিয়াম। ঈসা আলাইহিস সালামের জন্মের অলৌকিকতার কারণে খ্রিস্টানরা তাকে আল্লাহ তাআলা পুত্র মনে করে, কিন্তু আমরা তাকে শুধুমাত্র আল্লাহর রাসূল হিসেবে মনে করি। যেভাবে মহাগ্রন্থ আল কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি তো আল্লাহ তাআলার দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, এবং আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি এবং যাকাত প্রদান করি। খ্রিস্টানরা বিশ্বাস করে
ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে তাদের যাবতীয় পাপ আগেই ক্ষমা করা হয়েছে। কিন্তু আমরা মনে করি ঈসা আলাইসাল্লামকে নয়, বরং তার মতো দেখতে অন্য একজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আমরা আরও বিশ্বাস করি যে কেউ অন্য কারো পাপের জন্য অংশীদার হবে না বা বোঝা বহন করবে না। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা বলে ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, কিন্তু তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং তারা তা মনে করেছিল। আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাবো, তাদের এবং আমাদের পার্থক্যগুলো জানাবো। তখন সে একজন মুসলিম হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করবে। আমরা যে বিষয়গুলো পরিহার করব, এই দিন উপলক্ষে কাউকে শুভেচ্ছা জানানো মুসলমানের জন্য শিরক, কারণ তারা মনে করে এই দিনে তাদের স্রষ্টা বা স্রষ্টার পুত্র জন্মগ্রহণ করেছে। আপনি যখন কাউকে শুভেচ্ছা জানাবেন তখন আপনি স্বীকার করছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা এ থেকে সম্পূর্ণ পুত পবিত্র। মহান আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। মহান আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহ কখনোই ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে সে মহাপাপ করে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে তার নিকট থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা তা'বুদু কবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মতের কিছু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত এবং কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর এসব ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি তাদের শুভেচ্ছা জানানো অত্যন্ত জঘন্য অপরাধ, হারাম। কারণ আপনার শুভেচ্ছা জানানোর মাধ্যমে তার এই ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আপনার স্বীকৃতি এবং অন্যের পালনকৃত কুফরির প্রতি আপনার সন্তুষ্টি প্রকাশ পায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, যদি তোমরা কুফরি করো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। আর আমরা এই উৎসব উপলক্ষে কেউ যদি আমাদেরকে উইশ করে আমরা তার উত্তর দেব না, কেননা এর মাধ্যমেও তাদের উৎসবের প্রতি সন্তুষ্টি প্রকাশ পায়। কোনো মুসলমানের জন্য এমন অনুষ্ঠানের দাওয়াত কবুল করা হারাম, কেননা এটি শুভেচ্ছা জানানোর চেয়েও জঘন্য। এতে করে আপনি কুফরি অনুষ্ঠানের অংশ হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।